ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেকটা দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে কিছু অংশ আমি বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আমি যতটুকু বুঝি ততটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করি। আর আপনারা সেই ভিডিওগুলো শুনছেন, দেখছেন এবং ভিডিও শেষে কমেন্টসও করছেন এবং ভিডিও ভালো লাগছে আপনাদের, আপনারা আবার সেগুলো শেয়ারও করছেন। আমার খুবই ভালো লাগছে। আমি যেমন ঘরে বসে ঠাকুরের কাজ করছি, ঠাকুরের বাণী পাঠ করছি, ভিডিও করার আপনাদের কাছ থেকে একটা প্রেরণা পাচ্ছি, আপনারা পরিপ্রেক্ষিতে আপনারাও কি করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, শুনছেন এবং সেই ভিডিওগুলোকে শেয়ারও করছেন। আমার সত্যি খুবই ভালো লাগছে। বলতে গেলে আমি যেভাবে কাজ করছি এবং আপনারাও যেভাবে কাজ করছেন ঠাকুরের কাজ, আমরা সবাই যাতে আনন্দে করতে পারি সেদিকে সবাই নজর রাখবেন, খেয়াল রাখবেন। জয় গুরু। তো আজকের ভিডিওটা স্কিপ না করে একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে বাণী পাঠ করছি, ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয় গুরু। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করছি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করছি যতটুকু আমি বুঝতে পারছি। জয় গুরু। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে। আসক্তি কাকে বলে? বিষয়ে মন সংলগ্ন, বিষয় সম্বন্ধে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে। আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। বিষয়ের মধ্যে যখন মন সংলগ্ন থাকছে, ভিতরে থাকছে, তখনই হচ্ছে সেখানে আসক্তি বলে। আর সৎ কথা, সৎ চিন্তা, সতের মধ্যে যখন আমার মনটা সংলগ্ন থাকছে তখন তাকে বলা হচ্ছে ভক্তি। প্রেম ভক্তিরই ক্রমোন্নতি। ভক্তির গাঢ়ত্বই প্রেম। প্রেম কি করছে? প্রেম হচ্ছে ভক্তিরই ক্রমোন্নতি। ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। অহংবোধটাই কিন্তু আমাদের সর্বনাশ করে। আমার এই অহংবোধটা যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে আমরা সব দিক থেকে খুব উন্নত থাকতে পারবো। কিন্তু আমরা মানুষ, সেই অহংবোধটা আমাদের কখনোই যায় না। তাই ঠাকুর বলছেন অহং যেখানে যত পাতলা, অহংকারটাকে একেবারে পাতলা করতে হবে। ভক্তির স্থান সেখানে তত বেশি। ভক্তি কিন্তু সেখানেই তত বেশি থাকবে। অহং যদি বেশি থাকে তাহলে কিন্তু ভক্তি সেখানে সেইভাবে অতভাবে আসবে না। তাই সবাইকে আমি, আপনারা প্রত্যেকে যারা যারা আছেন সবাই অহংকারকে পাতলা করবেন। অহংকার যেখানে যত পাতলা, ভক্তি স্থান সেখানে তত বেশি। ঠাকুর বলছেন ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি ভিন্ন সাধনায়, ভক্তি যদি না থাকে তাহলে সাধনায় আমরা কেমন করে সফল হব? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। ভক্তি কি করে? সিদ্ধি এনে দিতে পারে। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ় হয় না। বিশ্বাস যেমন বিশ্বাস করছি সেটা যেমন অন্ধ হচ্ছে না, তেমনি ভক্তিও তেমনি মূঢ় হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই। ভক্তিতে কোনো কালে বা কোনো রূপে কখনোই দুর্বলতা থাকে না। ক্লীবত্ব, দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায়। ক্লীবত্ব, দুর্বলতা অনেক সময় কি করে? ভক্তির খোলস পড়ে দাঁড়ায়। তা হতে সাবধান হও। ঠাকুর বলছেন তা হতে কিন্তু সাবধান হও। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা ঠাকুরের কথা, কাজ অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন নিজের জীবনে। আমি যেমন চেষ্টা করছি আপনারাও যেন সবাই সুন্দরভাবে একসঙ্গে ঠাকুরের কাজ আমরা আনন্দভাবে করতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন, নজর রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বাণী পাঠ এবং তার ব্যাখ্যা শেষ করলাম। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব জয়গুরু আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।